সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে সিদ্রা চেইনের কেওয়াইসি ভেরিফিকেশন আপডেট নিয়ে আলোচনা করব। তো আমরা দীর্ঘদিন যাবৎ সিদ্রা চেইনে মাইনিং করে আসতেছি। তো ইতিমধ্যে অনেকেই কেওয়াইসি কমপ্লিট করে ফেলেছেন, আবার অনেকেই বলতেছেন যে ভাই আমার তো এখনও কেওয়াইসি সাবমিট করেছি কিন্তু P2P ভেরিফিকেশনটা কমপ্লিট হয়নি। তো আমারও সেম একই রকম হয়েছে। তো আমিও কেওয়াইসি সাবমিট করেছি কিন্তু আমার এখনও, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার অ্যাকাউন্টটিতে লগ ইন করেছি। তো দেখতে পাচ্ছেন উপরের দিকে রয়েছে নিট P2P ভেরিফিকেশন। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটিতেও এখনও পর্যন্ত P2P ভেরিফিকেশনটি হয়নি। তো যেই ভুলটা আমি করেছিলাম এরকম ভুল আপনারাও হয়তো করেছেন, যার জন্য অনেক দিন আগেও কেওয়াইসি সাবমিট করার পরও P2P ভেরিফিকেশনটি হয়নি। তো আজকে আমি আপনাদেরকে একটা ট্রিক্স শেয়ার করব, যার মাধ্যমে আপনারা সহজেই কেওয়াইসি সাবমিট করার কয়েক ঘন্টার ভিতরেই আপনার P2P ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন বেশি কথা আর বাড়াবো না, চলে যাব মূল ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার এই বিজিডি এয়ারড্রপ ইউটিউব চ্যানেলটিতে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার এই বিজিডি এয়ারড্রপ ইউটিউব চ্যানেলটি প্লাস আমার আরও একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে। তো আমার এই টেলিগ্রাম চ্যানেলটিতেও আপনারা জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে আসার পর বিজিডি লিখলে দেখবেন আপনার এখানে আমার বিজিডি এয়ারড্রপ ইউটিউব চ্যানেলটি চলে আসবে। তো দেখুন এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। তো আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে আসলে নিত্য নতুন আপডেট পেতে পারেন এখানে। আর এছাড়াও নতুন কোনো এয়ারড্রপ রিলেটেড পোস্ট আমি আমার এই বিজিডি এয়ারড্রপ টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই দিয়ে থাকি। তো চলুন বেশি কথা বাড়াবো না, চলে যাব একেবারে মূল ভিডিওটিতে। তো সর্বপ্রথমেই আপনারা আপনাদের সিদ্রা চেইনের অ্যাপটি লগ ইন করে নেবেন। আর এটি যদি আপনি পিসি থেকে করতে চান তাহলে কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু মোবাইল থেকে এটি করতেছি, তো মোবাইল এবং পিসি থেকে বা ল্যাপটপ থেকে করলে সেম একই রকম প্রসেস। তো দেখেন আমি আমার সিদ্রা চেইনের অ্যাপটিতে লগ ইন অবস্থায় রয়েছি। তো আমি সর্বপ্রথমে আমার মাইনিংটা চালু করে নিচ্ছি। তো আপনারাও এরকম মাইনিং চালু হয়ে না থাকলে মাইনিংটা চালু করে নেবেন। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে P2P ভেরিফিকেশনটা কমপ্লিট হয়নি। তো এটা এখন আমরা কিভাবে কমপ্লিট করব সে বিষয় নিয়ে আলোচনা করব। তো এখন আমি আপনাদেরকে সরাসরি যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাব। তো আপনারাও পিসি বা ল্যাপটপ থেকে করলে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন, ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। এরকম ব্রাউজারে আসার পর ব্রাউজারে কেওয়াইসি পোর্ট লিখবেন। উপরে কেওয়াইসি পোর্ট লিখলেই আপনার সিদ্রা চেইনের অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা অপশনটিকে সর্বপ্রথম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করলেই দেখবেন আপনার এখানে, এটাও আমার যেহেতু ব্রাউজারে লগ ইন অবস্থায় রয়েছে তাই এখানে সেম অ্যাপের ভিতরে প্রবেশ করার পর যে অপশনটা শো করতেছে এখনও সেম প্রসেসটাই শো করতেছে। তো দেখতে পাচ্ছেন উপরে আমি রেড মার্ক দিয়ে রেখেছি নিট P2P ভেরিফিকেশন। তো এখন আপনারা এই ব্রাউজারে কিভাবে এই কাজটি করবেন, তো সর্বপ্রথমে আপনারা দেখুন এই যে উপরে যে মেন আইকনটা রয়েছে এরকম একটা, সর্বপ্রথমে ব্রাউজারে লগ ইন করলে এরকম আসবে। তো আপনারা এই যে উপরে মানুষের যে আইকনটা রয়েছে আমার এই যে পিকচারটা, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলেই দেখবেন আপনার এখানে এই ধরনের চারটা অপশন চলে আসছে। তো দেখুন আমি অলরেডি রেড মার্ক দিয়ে রেখেছি এখানে ডকুমেন্টস নামে। তো আপনারা কি করবেন, এই ডকুমেন্টস অপশনটিতে ক্লিক করবেন। ডকুমেন্টস অপশনটিতে ক্লিক করলে দেখবেন আপনার এখানে কেওয়াইসি পোর্টের একটা অপশন চলে আসছে। তো দেখুন এই পাশে প্লাস আইকন রয়েছে, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন। দেখবেন এখানে অ্যাড কেওয়াইসি ডকুমেন্টস অপশন রয়েছে। তো আপনারা এই প্লাস আইকন অথবা অ্যাড কেওয়াইসি ডকুমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আপনার এখানে এই ধরনের অনেকগুলো অপশন চলে আসবে। প্রথমে রয়েছে দেখুন সিলেক্ট ডকুমেন্ট টাইপ, সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এরপরে রয়েছে ফ্রন্ট ইমেজ এবং ব্যাক ইমেজ সাইজ। তো
তো আপনারা আমি আপনাদেরকে ইন্ডিকেট করে দেখাচ্ছি। তো আপনারা সর্বপ্রথম ফন্ট ইমেজ এখানে ক্লিক করবেন। দেখবেন ক্লিক করলে আপনার এখানে এই ধরনের একটা অ্যালাউ পারমিশন চাওয়া হবে। তো উপরে দেখুন আমি বৃত্ত বরাটের ভিতরে আমি একটা রেড মার্ক দিয়ে রেখেছি, উপরে অ্যালাউ এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার ভোটার আইডি কার্ডের পারমিশন চাওয়া হবে। তো আপনারা এই যে আমি যেভাবে দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে আমার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এভাবে হাত দিয়ে ধরে আপনারা ছবিটা তুলে দিবেন। তো দেখুন উপরের দিকে আরও অনেকগুলো অপশন রয়েছে। যে দেখুন পার্সোনাল আইডি, আপনারা এখানে আর ডকুমেন্ট টাইপের জায়গায় ক্লিক করে পার্সোনাল আইডিটা সিলেক্ট করে দিবেন। নিচের দিকে বাংলাদেশ দিবেন, এরপরে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে দেখবেন একটা সেভ অপশন থাকবে। সেভ অপশনটিতে ক্লিক করলেই আপনাদেরকে আবারও এরকম আরেকটা পেজে নিয়ে আসা হবে। তো এখানে উপরের দিকে দেখুন রয়েছে আইডি নাম্বার। তো আপনারা এখানে আইডি নাম্বারটা বসিয়ে দেবেন। আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি এখানে সেম একইভাবে বসিয়ে দিবেন। এরপরে দেখুন এই পাশে জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটা দিবেন। এখানে ন্যাশনালিটি বাংলাদেশ। এরপরে রয়েছে আপনারা যেই ভুলটা সাধারণত করে থাকেন, যার কারণে আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট হয় না। তো দেখুন এখানে আপনারা কি করেন, আপনার ভোটার আইডি কার্ডে কোনো প্রকার এক্সপায়ার ডেট নাই, তারপরও আপনারা এখানে একটা এক্সপায়ার ডেট দিয়ে রাখেন। তো দেখুন এক্সপায়ার ডেট, যদি আপনার ভোটার আইডি কার্ডে এক্সপায়ার ডেট থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরে রয়েছে রিলিজ ডেট। আপনারা এই আরেকটি কারণ যার কারণে আপনার P2B কেওয়াইসি ভেরিফিকেশনটা হয় না, এটা হচ্ছে আপনার দ্বিতীয় কারণ। তো আপনারা কি করবেন, এদিকে দেখুন একটু ওয়েট করেন। এই যে দেখুন আপনারা যে এই পাশে রিলিজ ডেট রয়েছে। তো আপনারা কি করবেন, এই রিলিজ ডেটটা আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের এই যে দেখুন আমার এই যে এখানে ভোটার আইডি কার্ডটা যে রয়েছে এই প্রদানের তারিখ, এই প্রদানের তারিখটা হচ্ছে যে এখানে এই যে দেখুন প্রদানের তারিখ, এটা হচ্ছে আপনার রিলিজ ডেট। এই রিলিজ ডেটটাই আপনারা এখানে বসিয়ে দিবেন। এই যে এখানে রিলিজ ডেটের জায়গায় রিলিজ যে তারিখটা রয়েছে এটা এখানে বসিয়ে দিবেন। তারপরে নিচের দিকে সেভ অপশনটিতে ক্লিক করবেন। সেভ অপশনটিতে ক্লিক করলে দেখবেন আপনারা এখানে আরও একটা ফর্ম চলে আসছে। তো আপনারা কি করবেন, এই ফর্মটি আবারও যথাক্রমে বসিয়ে দিবেন। প্রথমে আপনার রয়েছে ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপরে সেকেন্ড নেম, থার্ড নেম, এগুলো আপনার বসানোর প্রয়োজন নাই। এরপরে প্লেস অফ বার্থ, আপনার কোন জেলায় বা কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন ওই জেলা বা ডিস্ট্রিক্টের নামটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে সেভ এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার সামনে আবারও ভোটার আইডি কার্ড হাতে নিয়ে দুইটি সেলফির একটা অপশন চলে আসবে। তো আপনারা দেখুন এই যে উপরের দিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, এইভাবে বাম হাতে আপনার ভোটার আইডি কার্ডটা ধরবেন, ধরে সুন্দর করে যাতে আপনার ভোটার আইডি কার্ডটা ক্লিয়ার হয় এবং লেখাগুলো স্পষ্ট বোঝা যায়। যদি স্পষ্ট বোঝা যায় তাহলে দেখবেন আপনার কেওয়াইসিটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি ব্লার থাকে, অস্পষ্ট কোনো কিছু ভালোভাবে বোঝা না যায়, তাহলে আপনার দেখবেন কেওয়াইসিটা দিনের পর দিন পেন্ডিং অবস্থায় থাকবে। তো এখানে এভাবে ধরে আপনারা এখানে দেখুন ফ্রন্ট পেজ এবং প্রথম বাম হাতে একটা ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ, আবার সামনের অংশ এবং পরেরটাতে পিছনের অংশ, এভাবে ধরে দুইটা সেলফি তুলবেন। এরপরে প্রিভিয়াস এই অপশনটিতে ক্লিক করবেন। দেখবেন এরকম একটা করে ছবি ক্লিক করতে একটা করে ছবি আপলোড করবেন আর নিচের দিকে কনফার্ম এই অপশনটিতে ক্লিক করবেন। এভাবে দুইটা ছবি তুলবেন আর একটা করে কনফার্ম করবেন। কনফার্ম করা হয়ে গেলে নিচের দিকে দেখুন নেক্সট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাদেরকে আবারও একটা অ্যালাউ পারমিশন চাওয়া হবে। তো আপনারা কি করবেন, এই অ্যালাউ অপশনটিতে ক্লিক করবেন। এখন আপনাকে সরাসরি আপনার সেলফি দিতে হবে। এজন্য আপনারা এই অ্যালাউ অপশনটিতে ক্লিক করলে দেখবেন আপনারা এখানে আবারও আরেকটা পারমিশন চাওয়া হবে, হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। আপনি এই অ্যাপটা অর্থাৎ আপনার হোয়াইল ইউজিং অ্যাপ অর্থাৎ আপনি যে ভিডিও ভেরিফিকেশনটা করবেন এটাকে অ্যাপে করবেন না ব্রাউজারে করবেন। তো দেখুন অ্যালাউ ক্রোম টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও, অর্থাৎ আপনাকে সরাসরি এদের যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাওয়া হবে। আপনার এখানে আপনার মোবাইলে যে ব্রাউজারটা ওপেন থাকবে সেই ব্রাউজারে সে কনভার্ট করে নিয়ে যাবে, এজন্য একটা অ্যালাউ পারমিশন চাচ্ছে। তো আপনারা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের দেখবেন 2-3টা ছবি চাওয়া হবে।
প্রথম এই যে দেখুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো সিকিউরিটি পারপাসে আমি সেই ছবিগুলো আপনাদেরকে দেখাতে পারতেছি না। দেখুন এখানে রয়েছে হ্যাপি মোশন এবং ন্যাচারাল মোশন। আপনারা যখন এই হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটিতে ক্লিক করবেন তখন আপনাদের সামনে একটা বৃত্তের মতো চলে আসবে। ওই বৃত্তের ভিতরে আপনারা পেজটা ধরবেন, ধরলে 4টা ছবি নেওয়া হবে। একটা প্রথম অবস্থায় আপনারা কখনো হাসবেন, কখনো নিউট্রাল থাকবেন, অর্থাৎ মানুষ স্বাভাবিক থাকলে যেরকম হয় এরকম থাকলে দেখবেন অটোমেটিক আপনার 4টা ছবি ওরা ক্যাপচার করে নিয়ে যাবে। নিয়ে গেলে সাথে সাথে দেখবেন আপনার এখানে এরকম একটা অপশন চলে আসছে। তো দেখবেন নিচের দিকে লেখা রয়েছে কনফার্ম আন্ডার ভ্যালিডেশন, অর্থাৎ এই অপশনটি রয়েছে। তো যখন ফাইনালি আপনার কেওয়াইসি ভেরিফিকেশনটা হয়ে যাবে তখন দেখবেন আপনার এখানে দেখুন এই যে এখন যে টিক মার্কটা রয়েছে ঠিক এরকম টিক মার্ক উঠে আসবে ভেরিফাইড। তখন আপনার এখানে নিট P2P ভেরিফিকেশনের পরিবর্তে আপনার এখানে চলে আসবে ভেরিফাইড অপশন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে যেরকম ভেরিফাইড অপশন লেখা রয়েছে, তো আপনার এখানে সেম এরকম একটা অপশন চলে আসবে। তো আশা করতেছি যে আপনি আমার এই ভিডিওটি দেখানোর মাধ্যমে সহজেই কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় এই ভিডিওটি আবারও দেখবেন, দেখে তারপরে ভালোভাবে বুঝে শুনে ছবিগুলা ক্লিয়ার যাতে বোঝা যায় এরকম ছবি আপলোড করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো সিদ্রা চেনের কেওয়াইসি ভেরিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি শেষ করার আগে আমি আরেকটা অ্যানাউন্স আপনাদের করে দেই যে আপনি যদি আপনার সিদ্রা চেনের কেওয়াইসিটা ইনস্ট্যান্ট হয়ে যায় বা 2-1 দিনের ভিতরে কেওয়াইসি কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনারা এই সিদ্রা চেনের কয়েন আপনি সাথে সাথেই আনঅফিসিয়ালি সেল করতে পারবেন। আপনারা যদি কেউ সিদ্রা চেনের সিদ্রা কয়েন সেল করতে চান তাহলে আমার সাথে টেলিগ্রামে পার্সোনালি নক করতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।